ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আওয়াজটা কেমন হচ্ছে গো? বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে সুবহানাল্লাহ বলেন কেন? আরে বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আসমান জমিন চন্দ্র তারা সবই তোমার কারণে, আর তোমাকে বানিয়েছি শুধু আমার কারণে। আমি নামাজ দিয়েছি তোমাদের উপকারের জন্য, আমি রোজা দিয়েছি তোমাদের উপকারের জন্য, আমি হজ দিয়েছি তোমাদের জন্য, জান্নাত বানিয়েছি তোমাদের জন্য। আমি রাব্বুল আলামিন মরণটাও তোমাদের জন্য শান্তির ডাক দিয়েছি। বলে কেমন করে? মরলে তো মানুষের কষ্ট হয়। বলে কে বলেছে? তাজদারে মদিনা কনফারেন্স, আজ এত সুন্দর একটা কনফারেন্স, এই রাহমাতাল লিল আলামিন নবীর নামে একটা কনফারেন্স হচ্ছে। এই কনফারেন্সে মাথায় রেখে কাজ করুন, যেন আমাদের আদর্শটা, আমাদের কাজটা, আমাদের ব্যবহারটা, আমাদের আচারটা, আমাদের বিচারটা, আমাদের বার্তাটা, আমাদের কথাটা, আমাদের বলাটা, আমাদের চলাটা, আমাদের উঠাটা, আমাদের বসাটা, আমাদের সব কিছু যেন আল্লাহ পাক ওই নবীর মতো সুন্দর করে দেয়, যেই নবীর কারণে তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছে। সেই নবীর কারণেই দুনিয়া হয়েছে, আর ওই নবীর কারণেই তো সবই। তাহলে নবীর জন্য যখন সবই, ওই নবীর জন্যই আমরা এই জায়গায় এসেছি। কিন্তু আমরা সকলেই বলি যে আমরা নবীর দেওয়ানা, কিন্তু আমাদের বিচার নবীর মতো না, আমাদের বার্তা নবীর মতো না, আমাদের কথা নবীর মতো না, আমাদের চলা নবীর মতো না, আমাদের বলা নবীর মতো না, আমাদের ওঠা নবীর মতো না, আমাদের বসা নবীর মতো না। কেন? নবীকে আল্লাহ কেমন করে পাঠিয়েছেন? বান্দারা দুনিয়ার জমিনে উঠবে তো নবীর মতো, খাবে তো নবীর মতো। নবীর সুন্নত তরিকায় খেয়াল করো, নবীর যদি সুন্নত পালন করতে পারো আর নবীর তরিকায় যদি চলতে পারো, তোমরা কামিয়াবি পেয়ে যাবে। আল্লাহ কার মতো চলবো? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মতো চলো, আমার নবীর মতো বলো, আমার নবীর মতো ওঠো, আমার নবীর মতো বসো। সেই নবী তোমাদেরকে সঠিক পথ দেখাবে। বলে কোন পথ? একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, সে মহান স্রষ্টার পথ দেখাবে, এক আল্লাহর পথ দেখাবে, যিনি একজন মহান স্রষ্টা, যার দ্বিতীয় কেউ নেই, যার তৃতীয় কেউ নেই, যার চতুর্থ কেউ নেই, যার পঞ্চম কেউ নেই, যার ষষ্ঠম কেউ নেই, যার অষ্টম কেউ নেই, যার নবম কেউ নেই, যার দশম কেউ নেই, সেই একজন আল্লাহ। একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একজন হলো সৃষ্টিকর্তা, এ ব্রহ্মাণ্ডের মালিক, তামাম পৃথিবীর মালিক, তামাম দুনিয়ার মালিক। আমাকে আপনাকে ওই নবীর কারণে দুনিয়াতে আগমন করিয়েছে। আর বলতে আছে, বান্দা যদি দুনিয়ার জমিনে মাকে ছাড়তে হয় ছেড়ে দাও, নবী ছেড়ো না। বাবাকে ছাড়তে হয় ছেড়ে দাও, নবী ছেড়ো না। দাদাকে ছাড়তে হয় ছেড়ে দাও, নবী ছেড়ো না। নিজের বাড়ি ছাড়তে হয়, তাও তোমরা ছেড়ে দাও, ওই নবীকে ছাড়ো না। বলে কোন নবী? যেই নবীর জন্য আমার আল্লাহ পাক তামাম দুনিয়া সৃজন করেছে, ওই নবীকে ছাড়িও না। ওই নবীকে ধরলে কি পাওয়া যাবে? আমার আল্লাহ বলছেন, বান্দারা আমি আল্লাহকে যদি দেখতে চাও, আর নিজের অন্তরটা শিরা জাম্মানিরা বানিয়ে না। যদি শিরা জাম্মানিরা আপনার অন্তরটাকে বানিয়ে নিতে পারো, তাহলে তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে, নূরময় হয়ে যাবে। বলে কেমন করে? বলে আল্লাহ নবীর নাম নিয়ে যদি অন্তরটাকে পরিষ্কার করো, আর অন্তরে যদি নবীকে জায়গা দিয়ে দাও। বলে কেমন করে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মা সন্তানাদি তামাম দুনিয়ার চেয়েও সবচেয়ে বেশি যদি নবীকে ভালোবাসো, নবী আপনার কিনা তোমার নূর অন্তরের ভিতরে, কালবের ভিতরে জ্বালিয়ে দেবে। আর যখন অন্তরে ওই নূরটা জ্বলে যাবে, আলোকিত
হয়ে যাবে, যেটা সিরাজ আম্মানিরা নবীর আলোতে আলো হয়ে যাবে। যেই নবীকে আলো করে আল্লাহ পাঠিয়েছেন, ওই নবীর বরকতে যখন তোমার অন্তরটা আলো হয়ে যাবে, তুমি সাজদা করবে মাওলাতে, কিন্তু চোখ তোমার অন্তর থাকবে কাবা বাইতুল্লাহতে। তোমার সাজদা হবে এই গ্রামে, কিন্তু অন্তর থাকবে কাবাতে। তুমি সাজদা করবে এই গ্রামে, অন্তর থাকবে মদিনাতে। তুমি চলাফেরা করবে মালদা জেলায়, কিন্তু চোখ থাকবে মদিনায়। তুমি চলাফেরা করবে মালদা জেলায়, অন্তর থাকবে মদিনায়। বলে এতে কি হবে? বলে বুঝবে যদি আর চোখ তোমার জ্বলবে নূরের আলো, ওই কবরে শান্তি হবে, উন্নত হবে ভালো। ওই কবরে যাবার পরে চলবে নূরের আলো, আর নবীকে যদি তুমি অন্তরে রাখিও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তাহলে কামিয়াব যদি পেতে চাও, আমার রাসূলুল্লাহকে আপন করতে হবে। দুনিয়ার জমিনে কামিয়াবি অবলম্বন করতে চাও, ওই নবীকে আপন করতে হবে। দুনিয়া ও আখিরাতে যা কিছু আমার আল্লাহ পাঠিয়েছেন, যা কিছু আমার আল্লাহ বানিয়েছেন, সবই আমার নবীর কারণে। তাই তো মৌমাছিতে আমার নবীর উপরে দরুদ পড়ে, তাই তো মাছে আমার নবীর প্রতি সালাম জানায়, তাই তো বাঘে আমার নবীকে সালাম করে, তাই তো হরিণ আমার নবীর কাছে কেঁদে কয়, বলে কি হয়েছে? হরিণ একদিন ডেকে বলে, ও গো দয়ার নবী, এই পথ দিয়ে শিকারী একটা জাল বিছিয়ে রেখেছে, জালে বন্দী হয়ে আটকে গেলাম, যদি আপনি চান এই জাল থেকে ছাড়া পেয়ে যাব। বলে কেমন করে? বলে হুজুর আপনি আমায় ছেড়ে দেন, আমি যাব, আমার দুটি বাচ্চা ঘরে রয়েছে, ওই পাহাড়ের চূড়ায় বাচ্চা দুটিকে আমি দুগ্ধ পান করিয়ে আবার ফিরে চলে আসব, কোনো অসুবিধা হবে না, আপনার কাছে হাজির হয়ে যাব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে যাও। তাহলে শিকারীকে নবী যখন দেখলেন যে নবী আমার ওই হরিণ দুটিকে, ওই হরিণটাকে ছেড়ে দেওয়া মাত্রই শিকারী ছুটে এসে নবী মুস্তাফা সরওয়ারে কওম মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কানা ধরে বলে, ও গো মুহাম্মদ তুমি ছাড়লে কেন? বলো। বলে কেন ছাড়লাম? বলে ওর দুটি বাচ্চা আছে। বলে তুমি সবই বুঝতে পারো? বলে হ্যাঁ বুঝতে পারি। বলে কি হয়েছে? বলে ওই বাচ্চাকে দুধ পান করিয়ে ওই হরিণ আবার ফিরে আসবে। বলে ও মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? বলে কেন? বলে এই কারণে, যে বাচ্চা একবার যে জানোয়ার ছাড়া পেয়ে যায় সে কখনো ফিরে আসে না। শিকারী শোনো, তোমায় চিন্তা করতে হবে না, যতক্ষণ না ওই হরিণ এখানে আসবে আমাকে আটকে রেখে দাও, ততক্ষণ আমি এখানে আটকে থাকবো, কোনো অসুবিধা হবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি হবে? বলে এখান থেকে এক কদম নড়বো না, এখান থেকে সরবো না, এখান থেকে উঠবো না, যতক্ষণ না ওই বাচ্চাটা হরিণের মা বাচ্চাটাকে দুধ পান করে ফিরে আসে। বলে ও মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। এই বলতে বলতে হঠাৎ দেখে হরিণ যেন ছুটে ছুটে দুটি বাচ্চাকে নিয়ে সঙ্গে করে চলে আসে। শিকারী দেখে অবাক হয়ে গেল। তাই তো শায়রা বলে, আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার। দেখো 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 রবি শশী দয়া মায়ার সাগর লো, সবার মুখে ফোটায় হাসি, আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ওই নবীর প্রেম আমরা
শিকারিও অবাক। আর আমার নবীর মুজিজা পড়ে চাইনিজরাও অবাক। হ্যাঁ, এখন তো আমি চাইনিজদের কিছু কথা বলিনি, চাইনিজদের ভাষাতেই কিছু কথা বলে বাংলা করবো, অসুবিধা নেই। মালটার কাছে আছে, অসুবিধা হবে না আপনাদের। আমার খুব শখ আগে যে চাইনিজরা কি বলে, কোন ভাষায় শিখবো। তো সবাই আগে ইংলিশ শিখে, অন্যান্য ভাষা শিখে। আমি অনেক আগে চাইনিজ শিখেছি, আমার খুব শখ এটা শেখার। একবারে আজব টাইপের ভাষা, আর ওদের ভাষাটা কালচারে আনতেই সর্বপ্রথম 2 মাস চলে গেছে। কেমন করে? ওরা ছিং ছং এমন করে বলতো, আমরা ছিং ছং বলছি, মানে পাল্টে যাচ্ছে। ব্যাপার কি, ওই একই শব্দ বলছি। তারপরে খুব ফলো করলাম, দেখলাম আমাদের প্রত্যেকটি ভাষা নাকের থেকে আসছে। হ্যাঁ, মাল এবারে বুঝতে পেরেছি। তো ওই রকম আপনি যদি অন্তর থেকে বুঝতে পারেন তাহলে কাজ আছে, আর যদি বুঝতে না পারেন তাইলে বাপু আমার বকা হবে আর আপনাদের বসা হবে, তাই না? আর ইনশাআল্লাহ এখান থেকে খালি হাতে যাবেন না। আর যারা যুবক রয়েছে আমি বলবো তোমরা সামনে বসো, বেশি ভালো হবে। বয়স্ক মানুষদেরকে উপরে বসতে দাও। আগেকার মানুষরা আদবটা বজায় রাখতো, তোমরা আগেই যে চেয়ারটা ঘিরে দিচ্ছ, বয়স্ক মানুষ কথা বলবে, সামনে বসো। হ্যাঁ, বসতে বলেছে মানে আর আমি থাকবোই না, পালাবো। কোনো অসুবিধা নাই। এই মাহফিলটা তার, নবী মুস্তাফার, আমার আপনার বাপের নয়, আমার বাপের নয়, নবী মুস্তাফার মাহফিল। তুমি কেমন করে আসেছো, কেমন করে যাবে, এটা নবী মুস্তাফা এবং স্বয়ং খোদা দেখছে। দেখছে না জি, আল্লাহ দেখছে না? আমরা যাই না কাহা পে কৌন মরেগা হুজুর আমি চাটা খুব বেশি খাই, আমার চাটা খালি হলে ভালো হয়। লাল চা যদি পাওয়া যায় হুজুর খুব ভালো হয় একটা, না হলে মনে হচ্ছে যে গলা উঠছে না, জ্বলছে মনে হচ্ছে। লাল চা, দুধ চা নয়, খানে আদা দিয়ে কড়া করে লাল চা, লঙ্কা টঙ্কা না দেয় তাইলে হবে। হ্যাঁ, গলা খোল দিতে হয় বেশ। আমার চা খাওয়া খুব অভ্যাস, আমাদের বক্তাদের অভ্যাস চাটা খাওয়া, আর ভাতটা কম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এইবারে বোঝা গেল শিকারী যখন অবাক হয়ে গেল, এইবারে বলছে কি ব্যাপার গো, ও গো মুহাম্মদ, তোমার এত পাওয়ার কেমন করে, তুমি কি এমন মন্ত্র পড়লে? বলে এখানে কোনো জাদুর মন্ত্র নাই। বলে কি আছে? বলে নবীর যারা হবে, আল্লাহর যারা হবে, तमाम দুনিয়া তার গোলাম হয়ে যাবে। বলে কেমন করে? আল্লাহর কোরআন বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যখন দুনিয়াতে আল্লাহকে মন দিয়ে দেবে, तमाम দুনিয়ায় যাহা রয়েছে তোমার গোলাম হয়ে যাবে, সবই তোমার দেওয়ানা হয়ে যাবে। মাছের কথা বুঝতে পারবে, বাঘের ভাষা বুঝতে পারবে, পিপিলিকার কথা বুঝতে পারবে, সবাই তোমার দেওয়ানা হয়ে যাবে। শুধু তুমি আল্লাহ ও রাসূলুল্লাহর হও। যদি আল্লাহ রাসূল তোমার হয়ে যায়, জান্নাত দাখিল হয়ে যাবে, মরার পরেও দুনিয়া ও আখিরাতে কামিয়াব হয়ে যাবে। কিন্তু যদি আমরা মুখেই বলি আমরা ভালো, আজ আমার খুব একটা মুড বসছে না, আজ একটা মুড বসে, হযরত मैं लाई नहीं पा रहा, কিন্তু আমার মুড আলাদা। এরকম ওয়াজ করি কিন্তু মুডটা আলাদা হয়, দেখবেন ইউটিউবে সার্চ করে, আমার মুডটাই আলাদা হয়, কিন্তু আজ সেই মুড আসছে না। খালি পাবলিক লয়, বক্সও খুব একটা সাথ দিচ্ছে তা নয়, বারবার বলছে হযরত আওয়াজটা টেনে নিল তো আমি শেষ, আর আমি মরে গেলে আপনি খুশি হবেন? আওয়াজটা প্রায় টানছে, খালি দূর থেকে যেন ধরে, আওয়াজটা এখানে ভাসিয়ে যায়, তাহলে দূর থেকে ধরবে, হালকা বেস দিয়ে থাকলে দূর থেকে ধরবে, কাছে বলতে গেলে টেনে নিচ্ছে, তাহলে হ্যাঁ দূর থেকে যেন ধরে, দাম আছে। তাহলে আমরা মাথায় এটা রাখবো
যে আমরা যেন আল্লাহর হতে পারি। কেমন আল্লাহর হতে হবে? হে কোটি কোটি প্রণাম নষ্ট সকল প্রজা জনম, हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम शाहे उमम। হে দুনিয়াদারের মানুষ তোমরা শোনো, তোমাদের দিন দরদি নবী মুস্তাফাকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে এটা তোমরা জানলে না, তোমরা বুঝলে না, তোমরা চেষ্টাও করলে না। কেন চেষ্টা করলে না? তোমরা টাকার পিছনে ছুটলে, মনে করলে টাকা আমাদের কামিয়াব দেবে, কিন্তু তোমরা ভুলে গেছো মরণ তোমাদের পিছনে ছুটছে। তুমি টাকার পিছনে ছোটো, মরণ তোমার পিছনে ছুটবে। একদিন টাকা তোমার হাত থেকে চলে যাবে, আর মরণের হাতে আমরা সবাই ফেসে যাব। সেদিন বাপ চিনবে না বেটাকে, বেটা চিনবে না বাপকে, মা চিনবে না মেয়েকে, মেয়ে চিনবে না মাকে। এমন অবস্থা আমাদের হবে। কিছুক্ষণের জন্য তোমার পাশে বসে শুধু কাঁদবে, আল্লাহ গো আমাকে আমার সন্তানকে জান্নাত দাও। জান্নাত কি বাবার ঘরের আচার যে এনে দিয়ে দেবে? না 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 না, তোমার কর্ম যেমন হবে তেমন ফল পাবে। এই জন্যই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে, ওরে বান্দারে তোমাদের জন্য আমি যদি কাউকে উত্তম চরিত্রের নমুনা করে পাঠিয়েছি, ওই নবীকে পাঠিয়েছি। ওই নবীকে তোমরা আপন করো, ওই নবীকে তোমরা জানো, ওই নবীকে তোমরা মানো, ওই নবীর প্রতি প্রেম আনো। তোমরা দুনিয়ায় কোনো নেতাকে আপনার কিনা ফলো করার প্রয়োজন নেই। আমরা মোবাইলে দুনিয়ার কোনো গান না শুনে নাতে মুস্তাফা যদি শুনতাম, আমাদের জীবনটা ধন্য হতো। ঘুমাই, ঘুমাবার সময় অনেক ছেলেরা বলে হুজুর স্যাড সং শুনি। বলে কেন? বলে মনটা বড় খারাপ। বলে কে দিয়েছে? বলে বিনা পয়সায় তার ভালোবাসা দিয়েছে। কিন্তু শোনো, সে তোমাকে দিলাসা দিতে আসবে না। তোমাকে ছেড়ে চলে গেলে তোমায় ফিরে তাকাবে না। তার ভুল করেছে বলে তোমাকে ছেড়ে দিয়েছে। ওই বাবা, বাবার যদি খিলাফ তুমি করো, বারবার যদি ভুল করো, বাবাও তোমাকে আপন করবে না। মায়ের কাছে গিয়ে একই ভুল বারবার করো, মাও তোমাকে আপন করবে না। যদি আমার নবী পাক সাহেবে লাউলাদ রাহমাতাল লিল আলামিন নবী আমার বলতে আছেন, আমার গুনাহগার উম্মত ছাড়া আল্লাহ আমি কিচ্ছু চাই না। তাই তো জন্মের সময় কোন নবী রব্বে হাবলি উম্মতি বলেনি, কিন্তু আমার নবী জন্মের সময় রব্বে হাবলি উম্মতি, কষ্টের সময় রব্বে হাবলি উম্মতি, সাজদায় রব্বে হাবলি উম্মতি, কোথায় নবী রব্বে হাবলি উম্মতি। ঘুমান তাও উম্মতের খেয়াল, উঠেন তাও উম্মতের খেয়াল, ঘুরেন তাও উম্মতের খেয়াল। রক্ত মোবারক মাথা মোবারক থেকে ঝরঝর করে ঝরে উদের সরজমিনে, তাও আমার নবী উম্মতের মায়ায় কেঁদে যায়। ওই নবীর উম্মত হওয়ার পরে কেন আমাদের চোখে পানি হবে না? কেন আমাদের দুআ আল্লাহ কবুল করবেন না? কেন আল্লাহ ক্ষমা করবেন না? লাদাতি রহমাতিল্লাহ আমরা বারবার বলি, আল্লাহ হলো আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয়। তুমি গুনাহ করেছো, তুমি জিনা করেছো, তুমি চুরি করেছো, পাপাচারী করেছো, দুনিয়ার কেউ ক্ষমা না করলেও আমার নবীর রহমতের দ্বারাই আল্লাহ মাফ করে দেবে। করে তাহলে একটা ঘটনা মনে পড়ে যায়। আমার নবী মুস্তাফার কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে কি হয়েছে? এত কাঁদছো কেন যুবক? আল্লাহর নবী গো, আমি কাঁদেনি আগে আমার মুখ থেকে বেরোয় না, আমি এত বড় গুনাহগার। বলে কি এমন গুনাহ করেছো? কিন্তু কেঁদেই যাই, কেঁদেই যাই, কেঁদে যাই, আর কিনা চোখের পানি বন্ধ হয় না। বলে কি হয়েছে? বলে নবী গো, আমি বড় গুনাহগার। বলে কি গুনাহ করেছো? বলে আমি গুনাহ এই করেছি, আমি দুনিয়ার জমিনে যদি কেউ মারা যেত, মরার পরে আমি তার কবর খনন করতাম, কবর থেকে মাটি সরাতাম, তার কাফনের কাপড়কে চুরি করে আবার বাজারে বিক্রি
করতাম, আর এটাকে বিক্রি করাটা আমি সবচেয়ে বেশি কামিয়াব মনে করতাম। অল্প সময়ের মেহনতের টাকা মনে করতাম। আমি অনেক পয়সা হয়ে গেছে, আমি কাপড় চুরি করে আমি নবী গো বাজারে বিক্রি করি। কিন্তু নবী এইবারে আরো বড় গুনাহ করে ফেলেছি। বলে কি গুনাহ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে হয় ক্ষমা হবে না। বলে কি করেছো আগে বলো। নবীর কাছে ওই যুবক কেঁদে যায়, কেঁদে যায়। বলে যুবক মুখটা খোলো। বলে হুজুর গো আমি গুনাহ এমন করেছি, আমি আপনার কিনা একদিন সন্ধ্যাবেলায় একদিন খবর পেলাম যে মদিনার সরজমিনে সবচেয়ে সুন্দরী মহিলা মারা গেছে। আমি যেই শুনেছি সুন্দরী মহিলা মারা গেছে, আমি সুন্দরী মহিলা নিয়ে কিছুই ভাবিনি, কিন্তু আমি এটাই ভেবেছিলাম তার কাফনটা চুরি করব। তার জন্য তার প্রত্যেকটা জানাজায় শামিল হতাম। আমি তারও জানাজায় গেলাম, প্রত্যেক জনা মারা গেলে জানাজায় যেতাম, আমি তারও জানাজা পড়তে গেলাম। কিন্তু জানাজা পড়তে গিয়ে তার কবরের পাশে ঠিক মতো কবরটাকে দেখে আমি বাড়ি ফিরে যেতাম। গভীর রাতে হাতে আলো নিয়ে আমি চলে যেতাম গোরস্থানের ভিতরে, মাটি সরিয়ে আবার লাশটার কাছ থেকে কাফন চুরি করে নিতাম। এই বলে কি হয়েছে? বলে হুজুর গো এইবারে কয়েকদিন আগে একটা বড় ঘটনা ঘটে গেছে। আমি ওই সুন্দরী মহিলার কাফন চুরি করার সময় আমি যখন চুরি করে নিলাম, কেউ যেন আমার মনে শয়তান ধাক্কা দিয়ে দেয় যে আমি, বলে হে বান্দা এখানে কেউ নেই, ই তো কথা বলতে পারে না, ই তো মারা গেছে, আর কোনো ক্ষমতা নাই। এখানে তুমি মদিনার সুন্দরী নারীকে পেয়েছো, তুমি নিজের যৌন চাহিদা মিটিয়ে নাও। এই বলা মাত্রই নবী গো আমি উপর নিচে করতে করতে আমি তার সঙ্গে জিনায় লিপিবদ্ধ হয়ে গেলাম। আমি জিনা করে যেই না পালিয়ে যাব, আমার হাতটা ওই লাশটা আমার হাত ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই না আমার হাত ধরা আমি চারো কাতার কাঁদতে লাগি, আর ওই লাশটা মহিলাটা চোখটা খুলে আমার কথা বলতে লাগে। বলে এ আপনার কিনা এ বান্দা শোন, আমি দুনিয়ার জমিনে থাকাকালীন কোনোদিন বেপরদা হয়নি। মদিনার মানুষ আমার মেয়ের মানুষ আমার চেহারা দেখেনি, সবাই সুন্দর বলে মেলেছে, আমাকে বেপরদা কেউ দেখেনি। আজ তামাম মুর্দাদের সামনে, তামাম কবরস্থানের বাসীদের সামনে আমায় উলঙ্গ করলে, আমার নাংটা করলে, আমার ইজ্জত সবাইকে দেখালে। শুধু তাই করলে না, যে ইজ্জতটা পৃথিবীর কেউ দেখতে পারেনি তুমি সেটা নষ্ট করলে। আমি কিয়ামতের দিনে তোমাকে মাফ করব না, তোমাকে ছেড়ে দেব না। আমার আল্লাহর দরবারে তোমাকে নিশ্চয়ই পাকড়াও করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সাথে এই কাণ্ড ঘটা, আমি আর বিছানে ঘুমাতে পারি না, আর আমার ঘুম আসে না। আমি বড়ই গুনাহ করে ফেলেছি, বড়ই গুনাহ করে ফেলেছি। তার কারণে ছুটে বেড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি ক্ষমা না করেন বান্দা কার কাছে যাবে? নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন, আর আপনার কি নাম তাকে বললেন চলে যা। ওই গুনাহগার পাপী বলে, ওই বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন দশায় যতদিন বেঁচে থাকবো না খাবো না পান করব, আমি এখানে আপনার দরজায় আল্লাহর জিকির আমি করে যাব, আর ক্ষমা চেয়ে যাব, আমি তওবা করে যাব। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার যদি আপনার দরবারে না যায় কার কাছে যাবে? গুনাহগার যদি আপনার কাছে না আসে কার কাছে যাবে? তাই তো বলে আপনার কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হয়ে যাচ্ছ। যখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে তখন তোমরা মারা যাবে, নিশ্চয়ই কামিয়াব পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সূরা নিসা আয়াত নাম্বার 62 তে আপনার কথা বলা হয়েছে, তোমরা যখন নিজের জানের উপরে জুলুম করে ফেলবে অর্থাৎ গুনাহ করে ফেলবে, তোমরা কার কাছে যাবে? রাহমাতাল লিল আলামিনের দরবারে যাও। রাহমাতাল লিল তোমাদের হয়ে সুপারিশ করবে, আল্লাহকে পরিত্রাণ করলে বালা মেহেরবান পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ তাই তো আপনার কাছে এসেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা কার কাছে যাব? কথাই
চলে না। নবী আমার ওখানেই চোখ করে মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু ওখান থেকেই বান্দা কাঁদতে আরম্ভ করে, ওর থেকে সরে না, এই দাঁড় থেকে উঠে যাব না। ওখান থেকে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় কেঁদে যাই, না খানা খাই না পিনা খাই, কিন্তু গোটা মদিনার মানুষ অবাক, ওই বান্দা কান্না ছাড়া কিছুই আর বুঝলো না। হঠাৎ আপনার কিনা 40 দিন যাবত পার হয়ে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে ওই আয়াত অবতীর্ণ হলো, লা তাকনাতি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, হে জিবরিল তুমি জানিয়ে দাও, ওই বান্দা যখন আমার হাবিবের দরবারে এসে কান্না করেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়, নবীর কাছে গেলে শান বেড়ে যায়, নবীর কাছে গেলে জান্নাতি হওয়া যায়, নবীর কাছে গেলে কামিয়াব পাওয়া যায়, নবীর কাছে গেলে ধন সম্পদ পাওয়া যায়। तमाम পৃথিবীর মালিক আল্লাহ আর চালানে वाला আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়েছেন। তাই বলছেন মাঙ্গে সফর রব্বে হাবলি কি দুআয়ে মুস্তাফা, हम करे आराम तकलीफे उठाए मुस्तफा, बात तकलीफ के दो आलम खालिक कुल ने कहा कि हमने तो दुनिया बना दी, अब चलाए मुस्तफा। मांगे शब्बर रब्बे हबली की दुआए मुस्तफा। তাহলে আমরা সেই জায়গাটাই হারিয়ে দিয়েছি, সেই জায়গাটাই হারিয়ে দিয়েছি। খালি মুখে আমরা বলি যে আমরা নবীর বলি না, একবার জোরে জোরে শরীফ পাঠ করেন আল্লাহ।